কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব, অ্যাসাইনমেন্ট 3। তো দেখি আজকের কোশ্চিনটা আমাদের কী দেওয়া আছে, যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বস্তুর ভর 50 গ্রাম, বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 1500 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ হচ্ছে 900। এখন ফার্স্ট কোশ্চিনে কি আছে, যে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো, আর বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করো। ঘ নম্বরে আছে যে উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। তো এখন আমরা কোশ্চিনগুলোর উত্তর করতে চেষ্টা করব। তো ক নম্বরে আছে যে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। এই কোশ্চিনটা আমরা জানি, সবাই জানি যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা, যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুটির তাপ ধারণ ক্ষমতা বলে। কি বলছি আমি, যে 1 কেজি ভরের কোনো বস্তুর মানে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলা হয়। আচ্ছা, খ নাম্বার কোশ্চিনে কি বলছে, যে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো। তা আমরা সবাই জানি যে গ্রীষ্মকালে অনেকেই, বিশেষ করে গ্রামে সবাই মাটির কলসি ইউজ করে, যে এই কলসিতে পানি রাখলে পানিটা ঠান্ডা থাকে। তো এরও কারণ আছে যে কেন পানি ঠান্ডা থাকে। তো মাটির কলসিতে যখন আমরা পানি রাখি, আমরা জানি যে মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। তো এই ছিদ্র দিয়ে পানি ভিতর থেকে বাইরে যায় এবং সেই পানি বাষ্পীয় হয়ে উড়ে যেতে চায়, কিন্তু এই বাষ্পীভূত হওয়ার জন্য কিছু তাপ লাগে। সেই তাপটা কি হয়, যে অসংখ্য ছোট ছোট যে কলসির ভিতর ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে ভিতর থেকে তাপটা বাইরে আসে। তো ভিতর থেকে যখনই তাপ বাইরে আসে তখন ভিতরের তাপ কমে যায়। তো ভিতরের তাপমাত্রা কমে যাওয়ার কারণে ভিতরের পানি ঠান্ডা থাকে। তো মূল কারণ হচ্ছে এটাই, যে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো। তো মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে ব্যাখ্যা হচ্ছে এটুকুই, যে আমরা জানি যে মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, আর এই ছিদ্র দিয়ে ভিতরের যে কলসির পানি ওইটা বাইরে বের হয়। তো বের হওয়ার পরে যে এটা বাষ্পীভূত হওয়ার জন্য যে তাপের দরকার হয়, সেই তাপটা কি কলসির ভিতর থেকে যে ছিদ্র থাকে ছিদ্র দিয়ে বের হয়, আর এই তাপ বাইরে আসার কারণে ভিতরের পানি ঠান্ডা হয়ে যায়। এর জন্যই মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে। আচ্ছা, গ নাম্বার কোশ্চিনে বলছে যে বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করো। তো এখানে বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, ভালো। তো এখানে আমাদের আমরা লিখি কি কি দেওয়া আছে। তো দেওয়া আছে হচ্ছে গ নাম্বার কোশ্চেন অ্যান্সার করব। আচ্ছা, দেওয়া হচ্ছে ভর দেওয়া আছে, যে বস্তুর ভর m সমান সমান আছে হচ্ছে তোমার 50 গ্রাম। এখন গ্রামটা যদি আমরা কেজি করি তাহলে 50 গুণ 10 ইনভার্স 3 কেজি, এটারে সংক্ষেপে লিখতে পারি 0.05 কেজি। আচ্ছা, এরপরে আছে প্রাথমিক তাপমাত্রা। থিটা 1 সমান সমান 120 ডিগ্রি সেলসিয়াস। আর মিশ্রণের তাপমাত্রা থিটা 2 সমান সমান আমাদের আছে হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে কি হয়েছে, তাপমাত্রা হ্রাস, তাপমাত্রা ডেল থিটা সমান সমান 120 বিয়োগ 30 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 90 কেলভিন একবারে লিখি। আচ্ছা, আর আমাদের চাইছে হচ্ছে বস্তু কর্তৃক বর্জিত তাপ, বস্তু কর্তৃক বর্জিত তাপ কিউ সমান সমান ওয়াট। তো আমরা জানি কিউ সমান সমান এম এস ডেল থিটা। তাইলে এম এর মান আমরা পাইছি 0.05 আপেক্ষিক তাপ দেওয়া আছে। আরেকটা ছিল যে আপেক্ষিক তাপ এর সমান সমান দেওয়া ছিল হচ্ছে 1500। তাহলে 1500 ইন্টু 90, 0.05 গুণ 1590, মানে হচ্ছে 6750 এত জুল। তাইলে কি হইল, বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণ হচ্ছে 6750 জুল পাইলাম। তো এটা হচ্ছে অ্যান্সার। দেওয়া হচ্ছে বস্তুর ভর এত, প্রাথমিক তাপমাত্রা থিটা 1 সমান 120 ডিগ্রি সেলসিয়াস, মিশ্রণের তাপমাত্রা থিটা 2 সমান 30 ডিগ্রি, তাপমাত্রা হ্রাস ডেল থিটা, দুটো বিয়োগ করলাম, বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। আপেক্ষিক তাপ দেওয়া আছে সমান সমান 1500। তো আমাদের বলছে বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণ। তো আমরা জানি বর্জিত তাপ কিউ দিয়ে, কিউ সমান সমান এম এস ডেল থিটা, মান বসাইলাম, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে উপরোক্ত তথ্যগুলোকে ক্যালোরিমিতির মূলনীতি ব্যাখ্যা করে কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। তো আমরা ক্যালোরিমিতির মূলনীতিতে জানি যে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তো আমরা গ নাম্বার থেকে পাইছি যে বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণ আমরা পাইছি 6750 জুল পাইছি। এখন আমরা হচ্ছে আর দুইটা আমাদের গৃহীত তাপের পরিমাণ নির্ণয় করতে হবে। তো এখানে কি বলছে কোশ্চিনে, যে বস্তুটি একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের ভর কত দেওয়া আছে, এটা হচ্ছে ঘ নাম্বার কোশ্চিন। যে দেওয়া আছে অ্যালুমিনিয়ামের ভর, এটা এমন ধরি, এমন সমান সমান 50 গ্রাম। আচ্ছা, এটাকে কেজি বানাই, তাহলে 0.05 কেজি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ। আচ্ছা, আপেক্ষিক তাপ, এটা S1 ধরি, S1 সমান সমান দেওয়া আছে হচ্ছে 900 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। আর দেওয়া আছে হচ্ছে তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা থিটা 1 সমান সমান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আর শেষ তাপমাত্রা হয়েছে আমাদের, শেষ তাপমাত্রা থিটা 2 সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস। আর তাহলে তাপমাত্রা বৃদ্ধি কি হইল, তাপমাত্রা বৃদ্ধি ডেল থিটা সমান সমান হচ্ছে
এই 30 বিয়োগ 20 এত ডিগ্রি সেলসিয়াস সমান সমান 10 কেলভিন দিলাম। আচ্ছা, এখন আমাদের বলছে যে গৃহীত তাপের পরিমাণ, তাহলে গৃহীত তাপ Q1 সমান সমান ওয়াট। Q1 সমান সমান আমরা জানি একই সূত্র যে M1 S1 ডেল থিটা 1 দিয়ে ইউজ করি, তাহলে ভালো হবে। এখানে M1 এর মান হচ্ছে 0.05, S1 এর মান হচ্ছে 900 ইন্টু থিটা 1 এর মান ডেল থিটার মান হচ্ছে 10। আচ্ছা, আর আবার হচ্ছে পানির ভর দেওয়া আছে, পানির ভর M2 সমান সমান দেওয়া আছে হচ্ছে 150 গ্রাম, 50 গ্রাম। তাহলে এটারে লেখা যায় যে 0.15 কেজি। আর হচ্ছে তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা থিটা 1 সমান সমান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর শেষ তাপমাত্রা থিটা 2 সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বৃদ্ধি ডেল থিটা, এটা 2 ধরি, তাহলে থিটা 2 মাইনাস থিটা 1 সমান সমান হচ্ছে 10 কেলভিন। আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ হচ্ছে কত? পানির আপেক্ষিক তাপ S2 সমান সমান হচ্ছে 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। আর হচ্ছে গৃহীত তাপ, গৃহীত তাপ Q2 সমান সমান ওয়াট। তা আবার Q2 সমান সমান M2 S2 ডেল থিটা 2 দিলাম। তো M2 এর মান হচ্ছে এখানে কত? 0.15, S2 এর মান হচ্ছে 4200, আর হচ্ছে এর মান হচ্ছে 10। তো ক্যালকুলেশন করলে কত হয়? 0.05×910, এটা হয় 450। এটা হচ্ছে 1000 দিয়ে ভাগ। প্রাথমিক তাপমাত্রা দেওয়া ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, আর শেষ তাপমাত্রা থিটা 2 সমান অর্থাৎ মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা এখানে ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো তালি তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি পাইছে, তো বৃদ্ধিকে ডেল থিটা 2 দিয়ে প্রকাশ করেছি, যে থিটা 2 মাইনাস থিটা 1 সমান 10 কেলভিন। আপেক্ষিক তাপ অর্থাৎ পানির আপেক্ষিক তাপ আমরা জানি যে 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। আর তাহলে পানি গৃহীত তাপের পরিমাণ, গৃহীত তাপ হচ্ছে Q2 সমান সমান কত? তো প্রথম ক্ষেত্রে আমরা Q1 এর মানটা পাইছি যে এত 450 জুল পাইছি, যে ক্যালোরিমিটারের অ্যালুমিনিয়ামের যে ক্যালোরিমিটার অ্যালুমিনিয়ামের হচ্ছে গৃহীত তাপের পরিমাণ একটা হচ্ছে Q1, আর পানির গৃহীত তাপের পরিমাণ এখানে Q2 সমান আমরা লিখতে পারি M2 S2 ডেল থিটা 2। তো ভর লিখলাম আপেক্ষিক তাপ, আর ডেল থিটা 2 এর মান তো 10 পাইছি। তো ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে 6300 জুল। এখন মোট গৃহীত তাপ সমান সমান হচ্ছে এই দুটো যোগ হবে, Q1 যোগ হচ্ছে Q2 সমান সমান হচ্ছে 450, আর হচ্ছে 6300 এত জুল। তাহলে আমাদের হচ্ছে কত? 0.5, আর হচ্ছে 4 আর 3 হচ্ছে 7, আর 6750 জুল। তো আমাদের মোট গৃহীত তাপের পরিমাণ 6750 জুল। আর গোয়া হতে পাই হচ্ছে বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণ ছিল হচ্ছে 6750 জুল গোয়াতে পাইছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গৃহীত তাপ সমান সমান কি হয়েছে? গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ।
তো আমাদের কোশ্চেনে বলছিল যে উপরোক্ত তথ্যগুলোকে ক্যালোরিমিতির সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। তাই আমরা আগেই জানি যে ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তাহলে আমাদের দুইটার গৃহীত তাপ বের করেছি, বর্জিত তাপের পরিমাণ বের করছি, দুইটাই সমান, সুতরাং কি এটা ক্যালোরিমিতির মূলনীতি সমর্থন করে। তো এই ছিল তোমাদের আজকের যে কোশ্চিন, এই কোশ্চিন আমি সলভ করলাম, ঠিক আছে। তো তোমরা বাসায় সুন্দর করে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।